এই যে তোমরা ক্যামেরা ট্যামেরা করতে চাও, কাটাকাটি করো না কিন্তু। যা সেইভাবে ছেড়ে দিবে, যা কইতেছি সেভাবে ছাড়বেন। যা হয় হবে ইনশাআল্লাহ। আর যদি কাটেন আমি কিন্তু মামলা করে দেবো। অবশ্যই অবশ্যই। করেছে বাইরে থেকে মাওলানারা চুক্তিতে ওয়াজ করে, আপনারা বলেন ওই ওয়াজ শোনা হারাম। চুক্তিতে ওয়াজ করলে হারাম, এটা আমরা বলি, আমাকে উপরে চাপান কেন? আমরা কবে কইলাম? আমাদের আবুল সরকার সাহেব বর্তমানে জেলখানায় আছে। আমি আগের রাত্রে গাইছি, পরের রাত্রে গান ছিল তারই আমারই আসরে, আজকে গাইতে পারতেছে না। তাই আমরা হাদিস কোরআনের কথাও বললে খুব সাবধানে যেন বলি, খুব সাবধানে। এখানে ক্যামেরা আছে, তোমরা লেখবা। আমরা গান গাই। এবার আবুল সরকারকে নিয়ে মুখ খুলেছেন বাউল ফকির আবুল সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবুল সরকার এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে গ্রেফতারের পর থেকে। সম্মানিত দর্শক, একটি বাউল মঞ্চে গিয়ে মহান আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তি আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে আছে। এখন কিছু কিছু বাউল সমর্থক লোকজন বলতেছে আবুল সরকারের কথা যৌক্তিক আছে, তাদের আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে তারা কিন্তু রাজপথেও নেমেছে। সম্মানিত দর্শক, এবার যে ফকির আবুল সরকার কথাগুলা বলেছে, আবুল সরকারকে নিয়ে যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ওনার দাবি ইউটিউবারদের কারণেই নাকি এরকম হেনস্থার শিকার হয়। সম্মানিত দর্শক, তিনি আরও কিছু আলোচনা করেছে একটি গানের মঞ্চে গিয়ে আবুল সরকারকে নিয়ে। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি এবং কথাগুলো আপনারা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে উনি যে কথাগুলো বলেছে এই কথাগুলো আদৌ কি যুক্তিসঙ্গত কিনা। সম্মানিত দর্শক, চলেন আর বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওটা দেখে আসি। এই যে তোমরা ক্যামেরা ট্যামেরা করতে চাও, কাটাকাটি করো না কিন্তু। যা সেইভাবে ছেড়ে দিবে, যা কইতেছি সেভাবে ছাড়বেন। যা হয় হবে ইনশাআল্লাহ। আর যদি কাটেন আমি কিন্তু মামলা করে দেবো। অবশ্যই অবশ্যই। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলেন, হয় আপনি শিখবেন না আমি শিখবো। বাবাজি একটা কথা বলে যাই, মনটা একটু অন্যরকম হয়ে গেছে। আল্লাহরে ভালোবাসুম ভালো, কিন্তু আল্লাহ আমারে যদি পাইতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো। কি মামা? সাহাবারা প্রশ্ন করছে আমরা বায়াত গ্রহণ করলাম, এর বিনিময়ে কি পাবো? রসুল বলছে জান্নাত পাবে। সাহাবারা বলছে জান্নাত তো পাবো, এটা আপনি বললেন, কিন্তু আপনার জন্য শর্তটা কি? হুজুর পাক বললেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলা দাহি আজমাইন। বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন, শুধু তাই নয় তুমি তোমার জানের চাইতেও বেশি মহব্বত করবা রসুলকে। রসুল চলমান, আমি আমার রসুলকে ভালোবাসি। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো আত্মার জিনিস, এটা আত্মার নিকটে থাকে, এটা মহব্বত করার জিনিস। আর নবীকে মহব্বত করেন আমি হইল সালাত। সুবহানাল্লাহ। ছোট বাজা, আমার কথায় আপনারা বিরক্ত হন? আচ্ছা, কেউ বলতে পারবেন কোরআনের প্রথম হাফেজের নাম? কোরআনটা তো আমরা পুস্তক আকারে পেয়েছি ওসমান গনির সময়। রাসূল পাকের সময় কোরআনটা পুস্তক ছিল কি? ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় পুস্তক ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় পুস্তক ছিল না। পুস্তক আনলেন কে? এটা বাইন্ডিং করছেন হযরত ওসমান গনি জিন্নুরাইন। তার আগে কি করছে? সাহাবারা কোন মাদ্রাসায় বললো? আরে বাবা, কোন ইউনিভার্সিটির মধ্যে পড়ছে? খেয়াল করে শুনে যান। যিনি কোরআনটা প্রথম মুখস্থ করেছিলেন, যিনি প্রথম হাফেজ, তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে? আমার রাসূল একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে উনি শুনতেন, ওনার মস্তিষ্কের মধ্যে এটা রেকর্ড হয়ে যাইতো, পরবর্তী দিন নবীকে শোনাই দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না বাবা কিছু বলাফান? একটা কবিতা একবার বললেই মুখস্থ হয়। আবার কত দিয়ে আছে 4 বছর এক ক্লাসে পড়ে, ওরা আর আইগে না। আমি এটা আমার কথা বলি, আমি 3 বছরে 5 ক্লাস পড়া মানুষ। হয়তো লেখাপড়া আমার ভাগ্যে নেই, বাবা চলে গেল ওই সময়, নাহলে আমি লেখাপড়ার জগতে আল্লাহ আমার কিছু বানাইতো। আমি পড়তাম, বই ছিঁড়ে ফেলতাম। এখনো অনেক কবিতা মুখস্থ আছে, আমাকে অনেক মানুষের মনেই নাই। এরকম মানুষও আছে। উবাই ইবনে কাব তেমনি ছিলেন।
জীবনে নবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নামাজের কথা কোরআন শরীফে আছে। যতগুলি সূরা নাযিল হয়েছে মক্কায় তাকে মাক্কি সূরা বলা হয়। মাক্কি সূরার মধ্যেও সালাত যাকাতের কথা আছে, কিন্তু নবীজি সালাত মক্কায় করে না। মদিনায় গিয়ে উনি সালাত জামাতবন্দি নামাজের একটা ব্যবস্থা করলো। কেন? এর একটা কারণ আছে বাবা। আগলা গরু যদি আপনি যত ভালো ঘাস দেন খাবো, তাহলে 10টা গরু আছে, ওর গলায় দড়ি নাই, ঘাস দিবেন খাবো না, গুদে গুদি করবো। হ্যাঁ, কি করবো? আপনার গলায় দড়ি থাকে তাহলে গুদে গুদি। এই জামাতবন্দি নামাজটা নবীজি আল্লাহ আমাদের মতো কিছু গরু বাছুর আছে না, হ্যাঁ, চতুষ্পদ জন্তুর টাইপেও খারাপ, তাদেরকে একটা কাতারে দাঁড় করবার জন্য আল্লাহর হাবিব জামাতবন্দি নামাজ শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চন্দ্র সরকার উবাই ইবনে কাব মদিনায় রাসূল পাক, তো উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ পড়ে, অর্থাৎ দিনে রাতে না। আচ্ছা, আমি যদি এখানে নামাজ পড়ি দাঁড়াইয়ে, এখান থেকে কেউ গেলে আমি দেখবো না? ছোট বাজার দেখবেন না? দেখবো না, ওদের কে গেল? আবার আমি যে নামাজ পড়তেছি ওখান যদি কেউ যায় দেখবেন আমারে? তো রাসূল পাকও দেখলেন উবাই নামাজ পড়ে, আবার উবাইও দেখলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যায়। আচ্ছা বলেন তো, নামাজ পড়া লোককে ডাক দেওয়া যায়? কেন? কেন যাবে না? কেন? হ্যাঁ, এই জন্য ডাক দেওয়া যায় না। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনে খারাপ। তরিকার বাজানরা শুনে যাও, উবাই ইবনে কাব নামাজ পড়ে, রাসূল পাক দেখলেন একটু আড়ালে গিয়ে ডাকতেছে, উবাই, উবাই ইবনে কাব, তুমি কোথায়? আমার কাছে আসো। তো নামাজে দাঁড়ানো, মনে মনে চিন্তা করে হুজুর দেখলে আমার নামাজ পড়তে, আবার ডাকতেছে, এটা কেমন কাজ? কথা বলে না। উবাই, উবাই তুমি কোথায়? উবাই তো নামাজের মধ্যে। নামাজটা একটু তাড়াতাড়ি পড়ছে। কেন? নবী ডাকতেছে। তো হুজুর পাক একটু ফাঁকে বসে আছেন, তাড়াতাড়ি নামাজটা পড়ে আমার নবীজির সামনে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির, আমাকে ডেকেছিলেন? আমার হুজুর পাক বলল, আমি তো ডাকছিলাম তোমারে অনেক আগে, এখন তো ডাকি নাই, এতক্ষণ তুমি কইছিলে? উবাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত করতেছিলাম। কি করতেছিলে? সালাত করতেছিলাম। আমি ডাকলাম তুমি শোনো নাই? বললো শুনছিলাম তো। আসলে না কেন? বললো হুজুর আমি তো সালাত করতেছিলাম। নবীজির মুখটা একটু অন্যরকম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, ভাই তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমার শিখাইছি কিনা? তুমি যে নামাজটা পড়লে, সালাতটা করলা, এটা তোমার কে শিখাইছে? উবাই বলল, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, এই সালাতটা আপনি আমাকে শিখাইছেন। নবীজির চোখের মধ্যে পানি টলমল করে আর বলে, ও ভাই, সেই নামাজটা আমি তোমার শিখাইলাম, সেইটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কেন? ধরা খাইছে না? যেই নামাজটা আমি তোমার শিখাইলাম, আমি তো তোমার ডাক দিছি। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই আপনি বলতে পারবেন না আমি নামাজ পড়লে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, পারবেন? হজ করলে? কিন্তু একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আল্লাহ বলছে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফ দেখেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমাকে ভয় করবে আর আমার ইবাদত করবে। কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম কি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করি। সুবহানাল্লাহ। ও ভাই, তুমি শোনো নাই? তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই? মানিউতু রাসূলা ফাকাদ আতাল্লাহ। বাড়ি গাড়ি নারী ক্ষমতা টাকা পয়সা বিষয় বৈভব, শুধু তাই নয়, তুমি তোমার জানের চাইতে বেশি মহব্বত তোমার রাসূলকে করতে হবে। উবাই ইবনে কাব নবীর কদম মুবারক ধরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই আপনাকে। আমি বলে যাই, যদি সালাত কেউ শিখতে চান, একজন কামিল পীরের কাছে আত্মসমর্পণ করুন। একজন কামিল মুর্শিদ যদি দয়া করে আপনাকে এই দাইনি সালাতটা একবার শিক্ষা দিয়ে দেয়, আপনি সর্বসময় সালাতের মধ্যে থাকবেন। একটা মুহূর্ত আপনি নামাজের মধ্যে সেজদায় গেলে মাথা তুলতেই যাবেন না। সুবহানাল্লাহ।
দেখি বাড়ি গাড়ি ক্ষমতা আমার মাথার নিচের দিকে থাকে না। আর যদি আমি সালাদ চিনতাম, সালাদ বুঝতাম, ওই সেজদা থেকে আমার মাথা মনে করতো না কারণ। প্রশ্ন করেছে বাইরে থেকে মাওলানারা চুক্তিতে ওয়াজ করে, আপনারা বলেন ওই ওয়াজ শোনা হারাম। চুক্তিতে ওয়াজ করলে হারাম এটা আমরা বলি, আমাকে উপরে চাপান কেন? আমরা কবে কইলাম? এবং আরো বলেন মসজিদের ইমাম সাহেব চুক্তি করে বেতন নেয়, তার পিছনে নামাজ পড়া হারাম। এটা আমরা যে কই, এটা কে কইল আপনাকে? হ্যাঁ, এটা আমরা বলি, এটা ইসলামের একটা ফতোয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছে, আমার কালামকে যারা স্বল্প মূল্যে বিক্রি করে খায় তারা যেন আমার দুজকের আগুনগুলো পেটের মধ্যে ভরে। এটা আল্লাহ তাআলা কইছে কোরআনের মধ্যে, এটা আমরা কই এই আমাদের উপরে দোষটা আপনারা কেন চাপাবেন? এটা আল্লাহ বলছে, আল্লাহর এই কালাম এটা কোনো মূল্যে বিক্রি করা যাবে না। এখন আপনি যাইতেছেন ওয়াজ করতে যাইতেছেনই তো আল্লাহর কোরআন শোনানোর জন্য নাকি? এটা আপনার কোরআনের বয়ান করবেন, হাদিসের বয়ান করবেন, এর জন্যই আপনি যাইতেছেন। এখন যদি কোরআন থেকে ওয়াজ কইরা কোরআনের কালাম দিয়া বুঝাইয়া আপনি সেখানে চুক্তি করে টাকা খান, সেটা আল্লাহ তাআলা নিষেধ করছে। ওই কোরআন পড়াইয়া কোরআন পইরা পয়সা খাওয়া, এটা হলো দুজকের আগুন দিয়া নিজের পেট ভরে, এটা পবিত্র কোরআনে বলছে। অতএব কারণে এটা আমরা বলি না, এটা কোরআনই বলে। এখন তার কথাটা হইল, আপনারা যে চুক্তি করে গান এইটা কি হারাম না হালাল? দয়া করে বলবেন। এটা 100-তে 100 হালাল। আমি আপনার কথার জবাব দিয়ে দিলাম, বাড়তি কথাটা বলতে পারবো না, কারণ আমি আমার আসল কথাই তো ঠিক মতো বলতে পারতেছি না। যে গান করি, গান সম্পর্কে কোরআনে কিছু বলছে আল্লাহ এমন কথা যে গান গেয়ে পয়সা নেওয়া যাইব না, কিংবা গান গেয়ে পয়সা নিও, এমন কোনো কথাও কি কোরআনে বলছে? কোরআনে আরবিতে গানকে বলে গান্নি। এই গান্নি শব্দটাই পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও নাই। অতএব কারণে আপনি ওয়াজ করার সাথে, ইমামতি করার সাথে আপনি গানের সাথে আপনি মিল করতেছেন কেন? গান গাইলাম, পরিশ্রম করলাম, আমি পারিশ্রমিক নিব। যে কোনো পরিশ্রম করে যদি কেউ পারিশ্রমিক নেয়, তাহলে সেই পারিশ্রমিক নেওয়া এটা হালাল। শুধু হালালই না, শরীরের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক পরিশোধ করার কথা আল্লাহ তাআলা বলছে, আল্লাহর রাসূলও বলছে। আমি গান করতে আসছি, আস্তে বাবা, আমি করতে এসেছি গান, আমি গান গাবো, বাজাবো, আমার নাম গান বাজনা, আমার এটার নাম গান বাজনা। আমার সাথে বাজায়, আমিও বাজাই, এটার নাম বাজনা। আমি যে সুর দিয়ে গাই, এটার নাম গান। আমার এই গান বাজনা, এটা আমি পরিশ্রম করি, আমি পারিশ্রমিক নেই, এটা আমার সম্পূর্ণরূপে হালাল আছে, এটার মধ্যে কোনো রকমের হারাম নাই। আর একটা কথা বলবো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, চিশতিয়া তরিকার যিনি ইমাম, তিনি বলেছে, যারা তোমাকে গান বাজনা শোনায় তারা তোমার আত্মাকে পরিশুদ্ধ করে, তোমার উত্তপ্ত হৃদয়কে শীতল করে, শান্তি দেয়। যে তোমাকে শান্তি দেয়, তুমি তাকে দুনিয়ার কিছু অর্থ দিয়ে তাকেও শান্তি দিও। এটা খাজা বাবা নিজে বলছে। অর্থাৎ যাগো গান শুনেন যারা, এই যে আপনারা যে টেয়া দিতেছেন না যারা যারা, হ্যাঁ উপরে কিন্তু টাকা দেওয়া যায় হয়ে গেছে, এটা খাজা বাবার আদেশ। এখন আপনি না দিবেন সেটা আপনার ব্যাপার, কারণ গানের মাধ্যমে আপনার আত্মাকে শান্তি দিতেছে, আপনি তাকে শিল্পীকে শান্তি দিবেন, এটা হলো খাজা বাবার নির্দেশ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে, আসমাউ ফারদুল লিল আশিকিন, আশিকের জন্য গান বাজনা হলো ফরজ। তারপরে লিখেছে আসমাউ সুন্নাতুল লিল মুহাব্বিন, প্রেমিকের জন্য গান বাজনা সুন্নাত। তারপরে লেখা আসমাউ বেদাতুল গাফিলিন, গাফেল বা অজ্ঞানী লোকের জন্য এটা বেদাত, তাও এটা হারাম বলে নাই। কাজে এখানে হারামের কোনো প্রসঙ্গ আনাই যাবে না। আপনার গান বাজনায় ইবাদত হবে, গান বাজনায় আপনার আত্মতৃপ্তি পাবেন, গান বাজনায় আনন্দ পাবেন, এবং যে ব্যক্তি গান বাজনা বুঝেন না তার জন্য এটা কষ্ট হবে। অতএব কষ্ট আপনার করে দরকার নেই, আপনি খালি চলে যাবেন, শুনবেন না, আপনার জন্য নতুন। আর যদি ভালো লাগে বসে শুনবেন, নিজের ভালো লাগলে যে আপনাকে ভালো লাগায় তারেও আপনি অর্থ দিয়ে ভালোবাসা দিবেন। আমি ওই বিষয়টা আগে বলে নিলাম, যেহেতু এটা বাহিরের প্রশ্ন। আপনারা দেখছেন আমাদের আবুল সরকার সাহেব বর্তমানে জেলখানায় আছে। আমি আগের রাত্রে গাইছি, পরের রাত্রে গান ছিল, তারই আমারই আসরে আজকে গাইতে পারতেছে না। তাই আমরা হাদিস কোরআনের কথা বললে খুব সাবধানে যেন বলি, খুব সাবধানে। এখানে ক্যামেরা আছে, তোমরা লেখবা। আমরা গান গাই, করিমানা গান ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। এই গানের মধ্যে আছে, চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না, চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে না। গানটা হবে সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে। এই গানের আগামাতা হেরা বিছে হইব না, সময় গেলে সাধন
হবে না ওরে দিন থাকিতে দিনের কর্ম কেন করলি না, সময় গেলে সাধন হবে না। সবাই গায় দিন থাকিতে দিনের কর্ম, না গান কবে দিন থাকিতে দিনের কর্ম কেন করলি হবে না এই গান আমরা নিয়ে আলোচনা করব। কিছু কিছু কথা হাদিস কোরআন নিয়ে বলতে গিয়ে শেষ পর্যন্ত আমরা আজকে যে বাকিটার বলার নাই, আপনারা দোয়া করবেন। কালকেও মানববন্ধন হবে, আমরা নিঃশর্তে ভুলের ক্ষমা চাবো, ক্ষমা চাও যাতে তারে মুক্তি করতে পারি, নাকি? তাই বলি বাবলি সরকার কিয়ামতের প্রশ্ন বলে আমার হয় না আছে। আমি বলছিলাম কিয়ামত হয় নাই, কিন্তু নবী মেরাজে গিয়ে কিয়ামতের আলামত দেখিয়েছে। তো আগুন পানির তুফান উঠবে যেদিনে ছাই হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে এ বিষয় তোর কোথায় রবে, এ বিষয় তোর কোথায় রবে ভেবে দেখলি না, এমন ভেবে দেখলি না। গানটা টান দিলাম এই জন্য, যেদিন এসে হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে 40,000 বছর। কতদিন? লোহা হইলে আগুনে দিলে 1 ফিট গরম হইলে আরেক ফিট ঠান্ডা থাকে, আর তামা 1 ফিট গরম হইলে আরেক ফিট গরম হয়ে যায়। আসলে মারতে হবে তামার, সূর্যটা থাকবে মাথার সোয়া উপরে, এখন কোটি কোটি মাইল দূরে, চাপ দিলে সইতে পারি না। আর সোয়া উপরে থাকবে, এইভাবে আপনি দাঁড়ায় থাকবেন 40,000 বছর। কেন দাঁড়ায় থাকবেন? হিসাবই মিলাইতে পারবো না। হ্যাঁ, 500 কোটি টাকা, 400 কোটি টাকা, 1000 কোটি টাকা গরিবের সম্পদ মাইরা খাইছে। কে? দুদুকে ধরলেই হিসাব মিলাইতে পারে না, আর যেদিন আল্লাহ ধরবো মাস হিসাব দিতে পারবেন না। এক জায়গায় 40,000 বছর দাঁড়ায় থাকতে হবে। হাসরের অর্থ হলো সাহারা, সাহারা শব্দের অর্থ মরুভূমি, 1 ফোঁটা পানি নাই, কিন্তু কান পর্যন্ত পানি হবে। সবার মগজ গলে সেদিন কান পর্যন্ত পানি হবে। 100 থেকে 170 হাদিস কোরআনের কথা। তাহলে গরিব মানুষের কাছে যখন যাইবো হিসাব দাও, গরিব মানুষে বলবে আল্লাহ হিসাব দিব। কিসের হিসাব? আমাকে তো মালই দেন আল্লাহ, ফেরেশতারা আল্লাহ হিসাব দেয় না। হিসাব দিব, গরিবের আমি মাল দিছি, হিসাবটা দিব কিসের? তাই তো ওদের কোনো হিসাব নাই। এই জন্য আমার নবী বলেছে হাসরের মাঠে গরিব ধনীর চেয়ে 500 বছর আগে বেহেশতে যাবে। নবী বলে না ঈসা নবীর সাথে আমি থাকতে চাই, মুসা নবীর সাথে থাকতে চাই। নবী বলছে হাসরের মাঠে যেন আমি গরিবের সাথে থাকতে পারি। নবীর ঘরের সব সম্পদ দিয়া 3টা টাকা রাখতো, একটা সংসারের খরচ, দিনার না দিরহাম, একটা গরিব মিসকিন আলী যাতে খালি হাতে না যেতে পারে, একটা ঋণ দেওয়ার জন্য রাখেন, কোটি কোটি টাকা রাখেন। হিসাব দেওয়ার সময় বোঝা যাবে। গরিব কই আল্লাহ কিস্তি তো শোধাইতে পারি নাই। রাতের 3টা বাজে বেড়ার সাথে হেলান দিয়া রইছে, সকালবেলা সারেরা মোটরসাইকেল লয়ে আইব। হ্যাঁ, কত কিস্তি দেওয়া হয় নাই, এর আগের কিস্তি দেওয়া হয় নাই। এই কিস্তি না দিতে পারলে মামলা হয়ে গেছে। এই কিস্তির জন্য অনেকে বিষ খেয়ে ফাঁসি দিও মারা যায়। আল্লাহ গো কিস্তি তো শেষ করতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দারে জান্নাতে নিয়ে নাও, হিসাব লাগবে না। বলে কিভাবে? বলে বাইপাস রাস্তা দিয়ে। বাইপাস রাস্তা বোঝেন? পাতাইল্লা রাস্তা, সোজা পাতাইল্লা রাস্তা দিয়ে, বাইপাস রাস্তা দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দাও। সম্পদের জন্য কাইদেন না, সম্পদ মালিক যতটুকু লিখেছে ততটুকু থাকবে। এতিমের হক যেন কেউ মাইরা না খায়, গরিবের সম্পদ যেন কেউ মাইরা না খায়। হিসাব দিতে পারবেন না। তাই যেদিন এসে হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে, এই বিষয় তোর কোথায় রবে ভেবে দেখলি না। সাইদি লালনের গান একবার ডাকরে শোনা মাওলা বলে। যাই হোক, হাসর কিয়ামতের গানটা কিছু আমি আংশিক বর্ণনা করলাম। এবার বাবলি সরকারের কাছে প্রশ্ন। আমার নবী মেরাজে গেলেন, প্রথমে আল্লাহ নূর, 2 তবা গাছের ফুল, 3 মনের গলার হার, 4 তারা, 5 ময়ূরিনী, 6 আদম ছবি বৃক্ষের ফুল, 7 আব্দুল্লাহ না শিখায়, 8 মামেনার গর্বে, 9 ভূমিষ্ঠনের পৃথিবীতে, 10 50 বছর 2 মাস 27 দিনে চলে গেলেন মেরাজে। মেরাজ থেকে নবী আসলেন হাসরের মাঠ, নাকি? আমি বলবো তো নবীকে বললেন, নবী গো মেরাজে গিয়ে আপনি কি দেখলেন? নবী বললেন কিয়ামতের বড় লক্ষণ দেখছি। বলে বড় লক্ষণ কি? বলেন না দোজখ আল্লাহ দেখাইছে, বেহেশত দেখাইছে। সাহাবীরা বললেন নবী গো বেহেশতের মধ্যে নারী বেশি না পুরুষ বেশি? বাবলি সরকার গলার টানা দিয়ে আমার দিকে চাইয়া রইছে যে কিরা জানি কই হালায়।
যুক্তিটাই কইতেছি। নবী বললেন জান্নাতের মধ্যে পুরুষ বেশি নারী কম। তা বললেন দোজখের মধ্যে অবস্থা কি? বলে দোজখের মধ্যে পুরুষ কম নারী বেশি। আমি কাউকে ঠকানোর জন্য না, এটা সহিহ বুখারী শরীফ হাদিস শরীফ। আমার প্রশ্ন থাকবে পাবলিশ সরকার প্রথমে একটাই, দোজখের মধ্যে নারীর সংখ্যা বেশি কেন আর বেহেশতের মধ্যে নারীর সংখ্যা কম কেন? এটা ডাক রে সোনা, কিয়ামতের সুগরা, কিয়ামতের কুবরা, কিয়ামতের নিম কিয়ামত। আমি এই কিয়ামতের গুরুত্ব জানতে চাই। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, আবুল সরকারের কথাগুলা শুনেছেন, ফকির আবুল সরকারের কথাগুলা শুনেছেন, তাদের যে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, তারা যে বাউল গান করে, তারা ইসলাম নিয়ে কতটুকু বুঝে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।